গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে নতুন বছরের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমরা যাচ্ছি ইকো পার্ক, এখন বাগনানে চলে এসেছি। আমরা বাগনান থেকে যাব ইকো পার্কে। তো চলো তোমাদেরকে গিয়ে ওখানে গিয়ে শেয়ার করবো। আমরা বাগনান বাস স্ট্যান্ড থেকে করুণাময়ী বাস ধরে নিয়েছি। এটা ছিল 7টার সময়কার বাস। তো আমরা এখন চলে যাচ্ছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। তো যেতে যেতে রীতিমতো দেখতে পাচ্ছ যে দক্ষিণেশ্বর চলে এসেছি, আর কত বড় একটা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য, যেহেতু 1 জানুয়ারি ছিল সেই কারণে। তো আমরা দেখতে দেখতে 4 নম্বর গেটের সামনে কিন্তু চলে এসেছি, একদম ইকো পার্কের 4 নম্বর গেট এটা। তো এর ভেতর দিয়ে আমরা এখন এন্ট্রি করব। এটা হচ্ছে সাবওয়ে। তো সাবওয়েটাকে টপকে রাস্তার ওপিটে আমরা চলে যাব। তো চলো তোমাদেরকে তারপর পুরোটা দেখাচ্ছি। তো সাবওয়ের নিচ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি, একদম 4 নম্বর গেট দেখতেই পাচ্ছ, ইকো পার্ক 4 নম্বর গেট লেখা। আর এটা হচ্ছে পুরো সামনের একটা বড় এরিয়া। আমরা চলে এসেছি অনেকটা তাড়াতাড়ি। তো এখনো কিন্তু টিকিট কাউন্টার খোলেনি, ক্লোজ রয়েছে। আর আমরা এখন টিকিটটা কেটে নিয়ে তারপর তোমাদেরকে ভেতরের সব যাবতীয় যা আছে সেগুলো দেখাবো। তো পার্কে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে 30 টাকা, যেটা তোমরা দেখলে টিকিট কাউন্টার থেকে। আর ঠিক তার সামনে কিন্তু রয়েছে ওয়াশরুম, টয়লেট এর ব্যবস্থা। তো তারপরে কিন্তু চলে আসতে হবে, যদি তোমরা 7 ওয়ান্ডার্স দেখো আর কি, 7টা আশ্চর্য জিনিস, তারই জন্য কিন্তু টিকিট কেটে নিতে হবে তোমাদের আলাদা করে 30 টাকা। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এবার মিশরের পিরামিডের সামনে। দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মিশরের পিরামিড। তো চলো এখন আমরা দেখে নিই, তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। পিরামিডগুলোর মধ্যে সবথেকে বড় যে পিরামিডটা, তারই ভেতরে কিন্তু একটা ছোট্ট মিউজিয়ামের মতন আর কি করে রেখেছে। পিরামিডের ভেতরে আর কি যেরকম কারুকার্য হয় না হয় সেরকমই একটা আর কি করা আছে। তো এটা হচ্ছে মমি, পিরামিডের ভেতরে যে মমি রাখা থাকে, তো এটাই হচ্ছে সেই মমি। আর দেয়ালে ছোট ছোট কারুকার্য রয়েছে। তো পিরামিড দেখার পরে কিন্তু তার পাশেই ছিল হচ্ছে পেট্রা জর্ডান, যেটা বেলে পাথরের তৈরি। তো বেলে পাথরকে কেটে কেটে এই জিনিসটা তৈরি করা হয়। তো চলো দেখা যাক যে এর ভেতরে কি রয়েছে না রয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। তো তার পাশে কিন্তু আমরা চলে গেছিলাম, যেটা ব্রাজিলের খ্রিস্ট দ্য রিডিমার এই মূর্তিটির সামনে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ব্রাজিলের আর কি খ্রিস্টানদের মুক্তিদাতা যেটাকে বলা হয়, তো তারই একটা মূর্তি। তো তারও ঠিক পাশেই রয়েছে ইস্টার আইল্যান্ড। আর এর মূর্তিগুলো কিন্তু বিশাল বড় বড় আর কি, দেহের থেকে মুখের স্ট্রাকচারটা বেশি বড়, আর এক একটা মুখের আকৃতি কিন্তু এক এক রকমের। আর এটা তো বুঝতেই পারছো কি, এটা হচ্ছে আমাদের আর কি তাজমহল, ভারতবর্ষের তাজমহল। তো চলো এখন আমরা দেখে নিই তাজমহলেরও কিন্তু ছোট ছোট নকশা যেরকম আর কি অবিকল, সেরকমই আর কি করা। দেখতেই পাচ্ছ দেয়ালে ছোট ছোট নকশা করে রেখেছে। আর তাজমহলের সামনে গিয়ে তো সবাই ফটোশ্যুট করছে। তো এরপরেই আমরা চলে গেছিলাম চীনের প্রাচীন দেখতে। তো চীনের প্রাচীনে কিন্তু উঠতে খুব ভালোই লাগছিল, পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে আর কি সাজানো গোছানোর মতন আর কি, একদম চারিদিকে গাছপালা রয়েছে। আর চীনের এরকম প্রাচীনটা রাউন্ডভাবে ঘুরে আসছে, আর ভেতরটাই সেরকম কিছুই নেই, এরকম ছোট ছোট জানলা রয়েছে চারিদিকে। আর তারপরে কিন্তু আবার এরকম ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার এরকম ধাপে ধাপে সিঁড়ি, আর সব মানুষেরা এরকম চারদিক দিয়ে আর কি নিচে নামছে। তো এই হচ্ছে চীনের প্রাচীন। তো চীনের প্রাচীনের পরেই কিন্তু রয়েছে খলজিয়ামের
এটা হচ্ছে থিয়েটার বলে। তো এই দেয়ালে কিন্তু অনেক ছোট ছোট গর্ত গর্ত রয়েছে, যেটা আর কি এখানে গুলির দাগ বলা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ একটা সৈন্য সামন্ত আর কি হাতে ঢাল নিয়ে তরোয়াল নিয়ে দাঁড় করানো একটা মূর্তি রয়েছে। তো চলো দেখা যাক এর ভেতরেই বা কী আছে। আর এই যে গুলির দাগের কথা বলছিলাম, দেখতেই পাচ্ছ দেয়ালে গর্তের আর কি দাগ রয়েছে, গুলির দাগ। তো ভেতরটা এরকম ছিল, বেশ সুন্দর লাগছিল, অনেকে তো এই ভেতর দিয়ে গলেও যাচ্ছিল। তো এরপরে আমরা সামনে একদম ভেতরের দিকে, সামনের পজিশানটা ঠিক এরকম, আর এটা হচ্ছে গ্যালারি বলে। তো এরকমভাবেই আর কি ডেকোরেশন করা। আমরা কিন্তু 7টা আশ্চর্য জিনিসের মধ্যে 7টাই কভার করেছি। তো দেখতেই পাচ্ছ এখন সবাই কিন্তু আর কি 7টা আশ্চর্য জিনিস দেখার পরে সবারই খিদে পেয়ে গেছিলো, কারণ দেখতে ওটা ছবি টবি তুলে সবারই মিনিমাম টাইম লাগে 1.5 ঘন্টা মতন। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে বাচ্চাদের যে আর কি তোমরা এই দোলনা স্লিপে চড়তে পারবে, তো সেরকমই একটা ছোট পার্কের মতন। তো সেখানে চলে এসেছিলাম, এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। তো চলো এবার তোমাদেরকে দেখাবো দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেটা আর কি দার্জিলিংয়ে আছে। তো এটা ইকো পার্কেও রয়েছে। তো ইকো পার্কের ঘুম স্টেশন তোমাদেরকে একটুখানি ঘুরে দেখায়। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটাকে আর কি ডেকোরেশন করে রাখা হয়েছে এখানে। আর স্টেশনটা কিন্তু ঘুম স্টেশন লেখাও আছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। স্টেশন ঘুরে এসে তারপরে কিন্তু আমরা সামনে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম বাটারফ্লাই পার্ক। তো পার্কের ভেতরে প্রজাপতি থাকবে এরকম কিছু একটা নিদর্শন রয়েছে। তো চলো দেখা যাক কি রয়েছে ভেতরে। তো ভেতরে কিন্তু প্রচুর প্রজাপতি ছিল আর কি, আমাদেরকে ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ করেনি, সেই কারণে দেখাতে পারলাম না। তো তারপরে বাইরের দিকে বেরিয়ে এসে দেখলাম এই মুখোশ গার্ডেনটা, মাস্ক গার্ডেন যেটা আর কি বলে, তো সেটা। তো এখানে বিভিন্ন রকমের মাস্ক দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে মাস্ক গার্ডেন। তারপর ছিল ভাস্কর্যের বাংলার ইতিহাস। তো এখানে প্রথমেই ঢুকে কিন্তু আমরা চৈতন্যদেবের কিছু আর কি মুহূর্তের ছবি রয়েছে মহাপ্রভুর। তো চলো তারপরে দেখা যাক কী কী রয়েছে এখানে। আর কি বাংলার সাহিত্যিকেরও অনেক অংশ রয়েছে, বিপ্লবীদেরও অনেক ছবি রয়েছে দেয়ালে। তো এখানে হচ্ছে আমাদের আর কি মহাত্মা গান্ধী, তারপর তোমার নেতাজি সুভাষচন্দ্র, সবারই এখানে ছোট ছোট ঘটনা করে আর কি এরকম দেয়ালে সংরক্ষিত করা রয়েছে। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথের বিশ্বভারতী, এটা লেখা রয়েছে কিভাবে বিশ্বভারতী করা হয়েছে না হয়েছে। তো তারই কিছু একটা চিত্রপট করা রয়েছে এখানে, দেয়ালে খোদাই করে করা আছে। তো এখানে রয়েছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের কিছু ছবি দেখতে পাচ্ছ। সত্যজিৎ রায়ের যেসব ছবি করা, এখানে গুপি গাইন, বাঘাবাইন, এরকমই সব কিছু ছবি আর কি করা রয়েছে হেলিকোনিয়া গার্ডেনে। তো এর ভেতরে কিন্তু রয়েছে বোটিং আর কি, যেটা জলে বোটিং করে সেটার ব্যবস্থা রয়েছে এখানে। তোমরা এখানে এসেও কিন্তু বোটিং করতে পারো। তো এটার পর চলে গেছিলাম আমরা জোড় বাংলোর দিকে।
আর এটা হচ্ছে টয় ট্রেন। তো দুটো টয় ট্রেন কিন্তু পার্কের ভেতরে আর কি ঘোরানোর ব্যবস্থা রয়েছে, যার জন্য কিছু তোমাকে টিকিট কাটতে হবে, তারপর সেটাতে চড়তে পারবে। এটা হচ্ছে জোড় বাংলো, যেটা অরিজিনালটা বিষ্ণুপুরে রয়েছে। এটা টেরাকোটার কিছু কাজ করা আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র করে একদম দেয়ালে, খুব সুন্দর দেখতে। আর এই জোড় বাংলোটা বিষ্ণুপুরে অরিজিনাল, তো এখানে সেটা করা আছে। তোমরা ফ্রিতেই দেখতে পারবে, এটার এমনি তোমরা দেখতে পারবে। তো তারপরে চলে গেছিলাম আমরা রোজ গার্ডেন। এটা একটা মূল আকর্ষণ সবারই, যে কত বড় বড় রোজ, আর পুরো বাগানটাতে শুধু গোলাপের ছড়াছড়ি, পুরো একদম গোলাপের মতন আর কি পুরো বাগানটা। সব প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটে আছে, একদম ঘন গোলাপ। দেখতে পাচ্ছ, তোমাদেরকে মাঝে মাঝে আমি আর কি নেটের ওপিট থেকেও দেখাচ্ছি। তো এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছিল দেখতে জায়গাটা। তো এটা হচ্ছে রোজ গার্ডেন। রোজ গার্ডেনটা দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম সেই বড় ঝিলটার কাছে। এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু 4-এ নেমেছিলাম, যেহেতু 4 নম্বর গেট থেকে আমরা সোজা 1-এর দিকে আসছি, কারণ 1-এর দিক থেকে তোমাদের বাস যাবতীয় গাড়ির সরঞ্জাম পাওয়াটা সবথেকে সম্ভব আর কি, সবথেকে সুবিধাজনক। তো সেই কারণে কিন্তু আমরা চলে আসছিলাম 4-এ নেমে একদম 1-এর দিকে। তো এই ঝিলটা কিন্তু একদম প্রথমের দিকেই রয়েছে। তো এই ঝিলটা দেখো, এটা রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর লাগে, লাইটিং থাকে এখানে, সুন্দর হাওয়া দিচ্ছে উত্তর দিকে, শীতের একটা আমেজ মনে হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে একটু পিঠে আরামদায়ক রোদ রয়েছে, তো দারুণ লাগে। ইকো পার্ক কিন্তু বহুত বড় এলাকা, এখানে প্রচুর মানুষ রয়েছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে দুপুরবেলার খাওয়া দাওয়াটারও তো একটা জায়গা দরকার, তো সেটারও ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও প্রচুর দোকান রয়েছে। তো এটা হচ্ছে ফুড কোর্ট, এখানে তুমি সমস্ত রকমের খাবার পাবে, এমনকি বসেও খেতে পারবে। আর অনেক ধরনের ছোটোখাটো দোকানও রয়েছে যেখান থেকে তোমরা কিনে খেতে পারো। আর বাড়ির থেকেও যদি ভাবো তোমরা খাবার নিয়ে এসে খাবে, তো সেটাও করতে পারো। ইকো পার্কে কিন্তু এই শীতকালের টাইমে প্রচুর ফ্যামিলি আর কি এসে থাকে, যার জন্য তারা বাড়ির থেকে বা হোক এখান থেকেই খাবার কিনে নিয়ে গিয়ে নিজস্ব একটা জায়গা বেছে নিয়ে সেখানে বসে সবার সাথে আড্ডা দিতে দিতে আর কি টাইমটাকে স্পেন্ড করছে। তো টাইম কাটানোর জন্য বেস্ট জায়গা, আর প্রচুর বড় জায়গা। তার সাথে যদি তোমরা ওই 7টা আশ্চর্য জিনিস দেখতে চাও, তো অবশ্যই আলাদা করে সেটা টিকিট কেটে দেখতেই পারো, সেটার দামও 30 টাকা। আর তোমরা যদি শুধু পার্কে ঘুরতে চাও, তো সেটার দামও 30 টাকা। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো এই আমাদের শীতের ফার্স্ট ইকো পার্ক 2025-এর। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা নেক্সট ভিডিও বানাতে কিন্তু প্রচুরভাবে মোটিভেট হতে পারি আর তোমাদেরকে শেয়ার করতে পারি। তো বাই, সবার নতুন বছর খুব ভালো কাটুক।